মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অত্যন্ত মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো এবং সেটি হচ্ছে রসুনের ভর্তা। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক সহজেই রেসিপিটি। প্রথমে চুলায় একটি প্যানে আমি 2টি আস্ত রসুনের কোয়া খুলে নিয়েছি এবং এগুলোকে টালার জন্য দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে খুব ভালো মতো টেলে নিতে হবে। একটু পর পর এপিট ওপিট নেড়ে দিতে হবে এবং একটু পোড়া পোড়া করে আমরা রসুনগুলোকে টেলে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ। শুকনো মরিচটাকে আমি রসুনের সাথে একসাথে টেলে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে রসুনটা সিদ্ধ হয়ে যাবে। আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দুটো জিনিসকে খুব সুন্দর করে ভালো মতো পুড়িয়ে পুড়িয়ে টেলে নিতে হবে, তাহলে রসুনের স্বাদটা একদম পারফেক্টলি বের হয়ে আসবে। সুন্দর মতো টালা শেষ হয়ে গেলে এখন আমি এগুলোকে নামিয়ে অন্য একটি বাটিতে রেখে দেব। এখন আমি রসুনের কোয়াগুলোকে ছোকলা থেকে আলাদা করে নেব। একে একে সবগুলো কোয়া থেকে ছোকলাগুলো আমি ছাড়িয়ে নেব এবং ছাড়ানো শেষ হয়ে গেলে আমি অন্য একটি বাটিতে রসুনগুলোকে নিয়ে নেব। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি আগে থেকে টেলে রাখা শুকনো মরিচগুলো এবং এর উপরে 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি টেলে রাখা রসুনগুলোকে হাত দিয়ে ভালো মতো স্ম্যাশ করে নিচ্ছি। ভর্তার মতো করে এভাবে স্ম্যাশ করে নিতে হবে। রসুনগুলো স্ম্যাশ করা হলে আমি মরিচগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু ধনেপাতা। এবারে সবগুলো উপকরণকে খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। ভর্তার মতো করে সবগুলো উপকরণকে মিক্স করে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই ফলো করবেন। এভাবে সুন্দর করে আমাদেরকে ভর্তাটা বানিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার রসুনের ভর্তা। এই ভর্তাটি খেতে অত্যন্ত মজাদার এবং ভাতের সাথে যদি আপনারা খান আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটি কতটা মুখরোচক। তো ভিউয়ার্স, আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেশি বেশি করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।